নোমান ভাই। হ্যাঁ ভাই শুনতে। হ্যাঁ, আচ্ছা। নোমান ভাই এটা হচ্ছে জাহান ভাই, জাহান ভাই এটা হচ্ছে নোমান ভাই। আসসালামু এর মোহন চেয়ে ভাই। বেশি পরিচয় করানোর কিছু নাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, নোমান ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন? আচ্ছা, আচ্ছা জাহান ভাই, হ্যাঁ। এখানে যেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স মোবাইল থেকে তো লগ গুলো আসতেছে, হ্যাঁ? ওই হুম। লগ গুলা থেকে এখানে একটা আহ মানে ওভারভিউ নিয়ে আসা হয়েছে আর কি, যে হুম। লগ লগ গুলার একটা সামারি। তো এটার মধ্যে আপনার ইনপুটটা কি, প্লাস এই জিনিসটাকে কিভাবে আরো আন্ডারস্ট্যান্ডেবল করা যায়? ডকুমেন্ট করো না। রকিবুলের এত রাতে পাওয়া যাবে? রকিবুলের কাজ তো হচ্ছে শুধুমাত্র ওই লকটা এনে দেওয়া, রকিবুলের কাজ তো এখানে নাই। এটাই তো বেটা পারতেছে না। আচ্ছা বেটা, ওইটা তো এখন আরো নতুন নতুন অ্যাপ্রোচ নিয়ে আসছে, যে আপনার এমপ্লয়ি শুধুমাত্র জিপিএস অফ না করলেই হয়। ঠিক আছে। আচ্ছা এটা একটু দেখি বাকি ভাই, ইয়াটা প্রথম থেকে। ভাই আমি কি এটা একটা সার্ভার করে দিব, আপনি ওইখানে রাখলেন, আমরা টেস্ট করলাম, আর&ডি ইয়া করলাম। না, কারণ আপনার ওই, আপনি যদি ওডু এসএইচ এ থাকতেন তাহলে হিসাব আলাদা ছিল। আপনার এটার মধ্যে আধা ঘন্টা পর পর ওই গিট পুশ আর গিট পুল এইসব করতে করতে জীবন যাবে গা। তোমার সার্ভারে এসে ফুল দিয়ে দিলাম, তুমি ওইখানে কইরা নিবা। না লাগবে না, জীবন ওডু মানুষ, এসএইচ কিনে দেন তাহলে দেখতেছি। মানুষ হইলে না জীবন। আচ্ছা বাদ দেন না আপনি। আচ্ছা এটা দেখেন আগে, পরে আপনি টেস্টিং এর জন্য আপনার টেস্টিং এনভায়রনমেন্ট আলাদা করে ওটা করা যাবে, অসুবিধা নেই। ওকে, ট্রাভেল ইনফরমেশনটা দেখি ভাই। ট্রাভেল ইনফরমেশন এইটাই। এগুলো তো আপনার আগের ফিল্ড গুলো, এই যে হুম। কই আছে কি আছে। মানে এখানে আমি কি কি ইনপুট করতেছি ট্রাভেল ইনফরমেশনে, যে ট্রাভেল ইনফরমেশনে ওই যে এখানে কোন প্রজেক্টে যাচ্ছি, কই থেকে কই যাচ্ছি, কবে ডেটে যাচ্ছি, প্ল্যানিং গুলো আর কি, এপ্রুভালের আগের যে স্টেপ গুলা। হুম হুম হুম। তো এপ্রুভালের পরে একটা স্টার্ট বাটন আসতেছে, স্টার্টের পরে ওই স্টার্ট ডেটটা ধরে রাখতেছে উপরে, ট্রাভেল স্টার্ট ডেট, রিটার্ন ডেট, একটা রিটার্ন বাটন থাকতেছে, আর মাঝখানে যেগুলা থাকবে ওইগুলাতে হচ্ছে ট্রাভেল লগের মধ্যে, মানে ফোন থেকে ওই যে ল্যাঙ্গিটিউড লটিটিউড আর টাইমিং গুলা ওইটার মধ্যে চলে আসবে। ইস্যু হচ্ছে শিফা, এইটাই আসতেছে না। আচ্ছা এটা আসতেছে না, এটা তো ডিফারেন্ট সিনারি। হুম হুম। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস শিফা, ধরো আমি যেটা চাচ্ছি, হ্যাঁ তুমি উপরে ভাই একটু উপরে যান, মানে স্টার্ট করলে ট্রাভেল লগ থেকে আসলো, আমি চাচ্ছি কি যে ধরো এই সেম জিনিসটাই লগে ধরো 4টা বাটন আমি দিয়ে দিলাম, যে ওই সময়ও দিলে ওই 4টা লোকেশনও 100% নিবে। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো ওইটা আমার মাথায় আছে, শোনেন ওইটা আমার মাথায় আছে, ওই যে স্টার্ট, অ্যারাইভাল, ডিপার্চার, রিটার্ন, হ্যাঁ। এটা আমি করে দেবো, অসুবিধা নেই, ওইটা আপনি পাবেন এখানে। ওকে ফাইন। কারণ ওইটা টু ওইটা বি সাইডে রেখে কথা বলেন, আচ্ছা ওইটা আচ্ছা আমি সাইডে বলি। রেখে আমি বাকি যদি লকগুলা নেই, ওইগুলার হুম, প্রেজেন্টেশনটা এখানে কি করতেছি। দাঁড়াও আমি তোমারে, আমি রাকিবুল জায়গা আছে, দাঁড়াও ওরে আমি লিঙ্কটা পাঠাই। রকিবুলের তো এখানে কোনো কাজ নেই, আপনি এখানে ওরে ওডুতে কি ওর দেখতেছেন ওর ওইটা ক- নিয়ে না না কাজ আমি করবেন। বলি ওর কনফার্মেশন লাগবে, যে ও এখন আবার ডিপ্লয়মেন্টে গেলে ও ইয়া করতে পারে কিনা। ও এটা পারবে, ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আপনি এখন এখানে শেষ করেন। আচ্ছা এরপর কি কি আসতেছে, ট্রাভেল হিস্টরি আসতেছে, হ্যাঁ স্টার্ট করছে কয়টায়, স্টার্ট স্টার্ট ডেট, ওয়াও, হাই রকিবুল। নিচে স্যার আসেন তো ভাই, আসসালামু আলাইকুম। একটু নিচে আসেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এইখানে আমি কি কি পাচ্ছে, ইয়াতে টোটাল টাইম কত সময় ও ট্রাভেলে ছিল, মানে ট্রাভেল হুম, ইয়াটা কত সময় ছিল, কত ডিস্টেন্স ইয়া করতে,
সিগনিফিকেন্ট স্টপেজ মানে ও কোথায় কোথায় গেছে, কয়টা মুভমেন্টটা মানে হচ্ছে যেই লক গুলাও পাইলো ওইটাও কাউন্ট করে এখানে দিচ্ছে, ইজি। হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত এটা এভাবে আছে, কিন্তু এই মুভমেন্টটা সিগনিফিকেন্ট কোনো ইম্প্যাক্ট আপনার জন্য, মানে মুভমেন্টের এখন যেভাবে আছে এই জিনিসটা আপনার জন্য ইউজফুল না। হুম হুম। জার্নি ইন মানে হয়েছে এটা হচ্ছে কয়টা? একটা সামারি আনার চেষ্টা করা হয়েছে আর কি এখানে। হ্যাঁ, ওকে ফাইন, এটা সুন্দর আছে ড্যাশবোর্ডটা। উপরে ভাই একটু উপরে দেখি, ট্রাভেল লগে আমি ইয়াগুলা পাচ্ছি। ট্রাভেল লগে তো আপনি সবগুলা পয়েন্ট পাচ্ছেন যেগুলো নাকি রকিবুল আইনা দিবে। রকিবুল ভাইয়া, ইয়েস স্যার, জয় বাংলা। তাহলে শেষ, ইন্ডিয়া যাওগা। অ্যাডভান্স পেমেন্ট রেজিস্টারটা দেখি ভাই একটু এটা। আর এইখানে হচ্ছে, আচ্ছা আমি বলি যে এইখানে ধরো ট্রাভেল স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, একজন লোক আছে ও শুধু অ্যাডভান্স পেমেন্ট দেয়। ধরো কেউ গেছে, যাওয়ার পরে ও আবার রিকোয়েস্ট করে যে ভাই আমাকে 5,000 দিছিলেন আর 5,000 পাঠান, ওইগুলা তো অ্যাড করতে পারবে ওই সময়টা, তা না? হ্যাঁ পারবে। আচ্ছা ওকে, ওর জন্য শুধু এই পোর্শনটা থাক, অন্য কোনো তো যাতে ও কাজ না করতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সপেন্সে, যে কিভাবে এক্সপেন্সে কিভাবে ধরাচ্ছেন? এক্সপেন্সটা লাস্টে যখন নাকি ক্রিয়েট এক্সপেন্স দিবে তখন না, এক্সপেন্সের হিসাব আলাদা, এটা পরে। আগে আপনি ট্রাভেলের এই পার্টটা শেষ করেন, তারপরে আমরা এক্সপেন্সের দিকে চলে যাবো। ওইখানে আহ, বেশি টাইম লাগবে না আশা করি। ওকে, ওটা তো আপনার ওই যে এমপ্লয়ি ওয়াইজ তো টেমপ্লেট ডিফাইন করা থাকবে যে এই এমপ্লয়ি কি কি পাবে। হ্যাঁ এখন এক্স্যাক্টলি। বাকি হচ্ছে ওর ওর স্টার্ট টাইম আর রিটার্ন টাইম, এটার উপর বেস করে আসবে যে ও ব্রেকফাস্ট পাবে, ব্রেকফাস্ট কয়টা পাবে, লাঞ্চ কয়টা পাবে, আর ইয়ে কয়টা পাবে। এছাড়া তো এক্সপেন্স আর কিছু নাই, না, আরেকটা আছে তাই না? ট্রাভেলের ওটা। তো আমি বলি ট্রাভেলের ওইটা যদি ইন এক্সাক্ট ক্যালকুলেশন, ওটা ইম্পসিবল, কোনো সময় হবে না। ওইখানে একটা পোর্শন রাখতে হবে যে যেন ওইটা ইয়া হয়, কি বলে ওরা হচ্ছে যে ইয়া করতে পারে, কি বলে ধরো ম্যানুয়াল ইনপুট দিয়ে দিল। ওই যে আরেকটা, লোকাল লোকাল ট্রান্সপোর্টটা। না না মানে ওই যে ইয়াটা কি বলে, ধর ঢাকা থেকে চিটাগাং গেছে, তো চিটাগাং এর ভাড়াটা ও যেন ওর ইন এক্সাক্ট যেটা আছে ওইটা যেন ও ইনপুট দিয়ে দিতে পারে। হ্যাঁ, না ওটা তো আর আপনার ক্যালকুলেশন করে আনার কিছু নাই, মানে আনা পসিবল না। ওইটাই। আর একটা জিনিস হচ্ছে শিফাত, ধরো অনেক সময় খরচ হয় এরকম, যেমন আমার একটা ট্যুরে এবার হয়েছে যে আমি চিটাগাং গেলাম না, তো হুম, আমি ধরো আমরা 4 জন গেছি একসাথে, তো আমরা একসাথে ডিনার করছি, হ্যাঁ, তো 2,080 হুম, টাকা বিল হয়েছে, বাট আমার টোটাল এক্সপেন্স হচ্ছে তোমার কত, 750 টাকা, হ্যাঁ, কিন্তু আমি হুম। টোটাল 2,080 টাকা বিল দিছি। তার মানে ওইখানে একটা অপশন রাখতে হবে যে আমি যেন এটা এক্সট্রা এক্সপেন্স হিসাবে অ্যাড করে দিতে পারি, যে আমরা এই 4 জন এটা খাইছিলাম। আপনার এক্সপেন্স তো ড্রাফট হয়ে থাকবে, ক্রিয়েট এক্সপেন্স যখন করবেন তখন তো আপনি আপনার এক্সপেন্স গুলো যোগ বিয়োগ করে ওটার সাথে এক্সপ্লেনেশন যদি থাকে ওইগুলা দিয়া যোগ করে আপনি করতে হবেই। এটার অল্টারনেট কিছু নাই, আপনাকে ওই ফ্লেক্সিবিলিটি দিতে হবে, আপনি এটাকে হার্ড করতে পারবেনই না, এলএনজি না এটা। ওকে ঠিক আছে, ফাইন। তো আপনি এই জায়গাটা, এই যে ট্রাভেল অ্যানালাইসিস এর যে পার্টটা, এই পার্টের মধ্যে আপনি আমাকে বলেন যে এইখানে কি চাচ্ছেন। না, সো ফার ইটস গুড, ঠিক আছে। উপরে একটু উপরে জানতো ভাইয়া, এই সোফার ইটস উপরে, গুড বললে হবে না। আপনার কি রুট দেখা লাগবে? রুট কিন্তু দেখাতে পারবো না, 2 দিন 3 দিনের যদি নাকি ডাটা আসে ওটার কিন্তু রুট জীবনেও গুগল দেখাবে না। গুগল বিভাগ, আমি পিজ্জা তো কোঅর্ডিনেটের আমি ভিত্তিতে আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি যে আমি তোমাকে 4টা বাটন চাইছি না, এই হ্যাঁ, 4টা বাটনে তুমি একটা পোর্শন রাখবে এরকম যে এই লক গুলা থাকলো, হ্যাঁ, তুমি হুম, একটা একটা পোর্শন করবা যে এই 4টা অপশনের, হ্যাঁ, হুম। এই 4টা যে ইয়া হইলো তুমি এই 4টাটা দেখাই দিবা যে ও এইখান থেকে স্টার্ট করে, এই লোকেশন থেকে স্টার্ট করে এই লোকেশনে অ্যারাইভাল দিচ্ছে, এই লোকেশন থেকে এইখানে হচ্ছে ইয়া দিছে, ডিপাচার দিছে, এইখান থেকে ও এইখানে ইন দিছে, বুঝছো। এইটা একটা পোর্শন রাখবা যে এই 4টা লোকেশনটাতে আমি দেখতে পারি, আর আমার ট্রাভেল লকটা থাক, ইন ফার্দার ইনভেস্টিগেশনে লাগলে ওইটা আমি আমার মতো করে আমি ওই ইয়াদেরকে ইয়া করবো যে ভাই এই যে লংজিটিউড ল্যাটিটিউড আপনি এই টাইমটাতে যদি দেখতে চান আপনি এখানে দেখবেন যে স্পেসিফিক ওই টাইমটাতেও কোথায় ছিল, ক্লিয়ার? আচ্ছা, এটা একটা ভালো। আচ্ছা, তাহলে আমি একটু আপনাকে রিফ্রেশ করি, হ্যাঁ, এবং এটা এই নোমানের জন্য আমি যেটা বুঝছি।
নোমান ভাই? নোমান ভাই কি বুঝছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ না, ভাই, নোমান ভাই বুঝবে না, বলেন ভাই। আমি বলি। আমার আহ, কথা তো তুমি বুঝো না, এই জন্য বললাম আর কি। না না, আমি বুঝছি কিনা ওইটা আগে ক্লিয়ার হই, তাইলে বুঝবো যে আপনি বুঝছেন কিনা আপনি যেটা বলছেন। আচ্ছা, ওই আছে। আচ্ছা নোমান ভাই, এই যে স্টার্ট, এখানে 4টা স্টেজ থাকবে, হ্যাঁ? যে আমি যখন স্টার্ট করছি, এখন তো আছে কি স্টার্ট আছে, রিটার্ন আছে, হুম হুম হুম। তাই না? তো মাঝখানে আরো 2টা স্টেজ আসবে, মানে 2টা বাটন আসবে বা 2টা অ্যাকশন আসলো, কথার কথা। স্টার্ট, স্টার্ট করলে আমি সাথে ওই স্টার্ট লোকেশনটাও নিয়ে নিচ্ছি, এন্ড রিটার্ন দিলে রিটার্নের সময় যে জায়গা থেকে আমি রিটার্ন দিচ্ছি ওই লোকেশনটা নিয়ে নিচ্ছি। মাঝখানে আসবে আমার, ধরেন আমি ঢাকা থেকে চিটাং গেছি, তাহলে আমি আহ, ঢাকাতে বাসা থেকে বের হওয়ার সময় স্টার্ট দিছি, চিটাং যা পৌঁছার পরে আমি অ্যারাইভ দিছি। অ্যারাইভাল দেওয়ার পরে আমি যেদিন নাকি আবার চিটাং থেকে ব্যাক করতেছি, তখন আমি ডিপার্চার বাটনে ক্লিক করছি, ঢাকায় আসার পরে আমি রিটার্ন বাটনে ক্লিক করছি। দ্যাটস ইট। তো এই যে 4টা বাটনে যখন ক্লিক করতেছি, ওইগুলার কোঅর্ডিনেট গুলো আমার এখানে থাকবে আলাদা করে হুম কোনো এক জায়গায়। হুম হুম। ওটা কিভাবে রাখা যায় ওটা আপনি একটু চিন্তা করেন, যে কোন জায়গায় রাখবেন এটা। আর আমার ট্রাভেল লগের মধ্যে তো কন্টিনিউয়াস স্টার্ট হওয়ার পর থেকে রিটার্ন হওয়া পর্যন্ত কন্টিনিউয়াস ডাটা পড়তেই থাকবে। এটা মোবাইল অ্যাপ থেকে যা ডাটা আসে, যেই টাইমের মধ্যে আসে ওইগুলা পড়তে থাকবে এখানে, ঠিক আছে? হুম। 2টা এখন আপনি যে ট্রাভেল অ্যানালাইসিস যেখানে দিছেন না, এই এই যে ডিস্টেন্স, তারপর হচ্ছে টোটাল টাইম, হুম এটা একটু নিচে নামেন। এই যে জার্নি ওভারভিউতে আপনি আমাকে স্টার্টেড এন্ডেড এর মাঝখানে অ্যারাইভাল আর হচ্ছে ডিপার্চার, এই পয়েন্ট গুলো এনে দিবেন। এই পয়েন্ট গুলো আনার সাথে সাথে আপনি এখানে ওই যে এই ভার্সনটার আগের একটা ভার্সনে মনে আছে আপনি ওই যে লোকেশনের বেসিসে আপনি যে নামটা নিয়ে আসছিলেন, যে এই জায়গাটার নাম কি, হুম। ওই জিনিসটাও আপনি জার্নি ওভারভিউর মধ্যে আমাকে দেখা দিবেন। আচ্ছা ওকে। ওকে? হুম আর বাকি যেই শো স্টপ ডিটেলস, এটা তো লাগবে না। শো মুভমেন্ট ডিটেলস এর যে পার্টটা আছে, ওই পার্টটাতে একটু ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনার মুভমেন্ট তো আপনি এতগুলো আইনে পারবেন না, হ্যাঁ? সো এই পার্টটাও আপনার আপাতত আপনি হাইড করে রাখবেন। পরে যদি নাকি এই আচ্ছা, ডিজাইনটা, যেহেতু আমি যদি এখানে বলি, কিছু করা লাগে এটা শিফাত, আমি একটু অ্যাড করি। হ্যাঁ, যদি এই যে ট্রাভেল লগ গুলাই যদি এইখানে ইয়া এইখানে দিয়ে দেওয়া যায়, এটা বেটার হয় না? তোমার কি মনে হয়? ট্রাভেল লগ গুলা, মানে অ্যাটেন্ডেন্স লগ যেটা তুমি নিচ্ছ, রকিবুল যেটা আয়না দিবে লক আমাদের। এটা এখানে শো করবে। লকটা এখানে এটা পাশের ট্যাবে আছে ভাইয়া। না, আমি বলছি এইটাই যদি ওই যে অ্যানালাইসিস এর ওইখানে মুভমেন্ট ডিটেইলস আয়না দাও। ওইটাই মুভমেন্ট ডিটেলস আছে এখন। ইয়া একটু দেখান তো। ও আচ্ছা আচ্ছা, তো এইটা এখানেই থাক, সমস্যা নাই তো। এখন 2 মিনিট পর পর হইলে তো আপনার এখানে ভাইসা যাবে জায়গা, না না, পুরো এটা এলাকা। এটা তো আলটিমেটলি তোমার ইয়াই থাকতেছে, বুঝো নাই? মানে হাইডই থাকতেছে, কারোর ইচ্ছা হলে যে দেখবে। আপনার আপনার তখন আপনার শোনেন, আপনার তখন অনেকগুলো লিস্ট হয়ে যাবে, আপনার তখন ভিউ স্লো হয়ে যেতে পারে। there is a possibility। আচ্ছা, থাক, যদি মানে তোমার এই মনে হয় যে ফর্মটা ওপেন হইতে হয়তো বা টাইম লাগবে। এটা এইটা, আমার অ্যাজাম্পশন আর কি। আচ্ছা ওকে, যদি এখানে থাকলে ফাইন, তাহলে ফাইন, সমস্যা নেই। কি ব্যাপার, কথা শোনা যায় না কেন? নোমান ভাই, হ্যাঁ ভাই। বুঝছেন সোফার? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি, না বুঝলে তো আছেন। তাহলে আপনি ওই 4টা পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো রাখার জন্য আপনি একটা জায়গা বের করেন। আমি বলি, আহ, নিচে আসেন ভাই, নিচে আসেন ট্রাভেল অ্যানালাইসিস, এই ট্রাভেল অ্যানালাইসিস এর ভিতরে রাখেন, ঠিক আছে? আচ্ছা। এই পেজটাতে রাখেন আর কি, যাতে ও ক্লিক করলে ওই রাউটটাও দেখতে পারে। আরেকটা জিনিস সিফাত, নোমান ভাইরাকে এটা ইয়া করছো যে ভাই, আমাদের এখানে হয় কি যে, যেমন আমি আমার লাস্ট ট্রিপের আপনার একটা ওভারভিউ দিয়ে আপনি বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে ঢাকা থেকে হচ্ছে ইয়াতে গেছি,
কি বলে নরসিংদী। নরসিংদী থেকে আমি ওই দিনই হচ্ছে গেছি হচ্ছে চিটাগাং। চিটাগাং থেকে আমি গেছি হচ্ছে ইয়াতে কি বলে, চিটাগাং থেকে আমি গেছি হচ্ছে আপনার কই কুমিল্লা পরের দিন। এর পরের দিন আমি হচ্ছে কুমিল্লা থেকে আসছি লাকসাম। দেন লাকসাম থেকে আমি ব্যাক করছি হচ্ছে ইয়াতে কি বলে, লাকসাম থেকে আমি ব্যাক করছি হচ্ছে আপনার ঢাকায়। তো এই ট্রাভেলটাকেও আমাকে দেখা যাচ্ছে এটা সিঙ্গেল সিঙ্গেল ট্রাভেল হিসাবে করে কাউন্ট করে অনেক সময় ওরা। তো এইটাকে আচ্ছা আপনি জাহান ভাই, এখানে বলি আমি এটা, এই আপনার যে সিনারিওটা, এই সিনারিওটা নিয়ে আপনার সাথে ধরো আমাদের এখানে এরা একটাই কাউন্ট করে ট্রাভেল, হ্যাঁ। ওই ট্রাভেলের আন্ডারে কয়টা সাপোর্ট দিয়ে আসছে, হ্যাঁ। এটাকে হচ্ছে এজ এ রিপোর্ট আকারে এটা যায়। আপনি যেভাবে বলতে, এরে নাইট রে। মানে পুরা জিনিস ভাঙতে হবে। ফালায় দেন। এই বেড়া চুপ কর বেয়াদব। আচ্ছা, আমি আমি আপনাকে যে অ্যাপ্রোচটা বলছি, আপনি এখন এটা দিয়ে স্টার্ট করেন, কারণ আপনার একটা রিকোয়ারমেন্টই আছে, আপনার ইয়ে করা লাগে, কি বলে, অ্যাকসেপ্ট করা লাগে, এপ্রুভালের একটা স্টেজ আছে। তো আপনি এটা দিয়ে স্টার্ট করেন, আপনি এটা দিয়ে 1-2 মাস রান করেন, তারপরে ওইটার কমপ্লেক্সিটির উপর বা প্রবলেমের উপর বেস করে আমরা তখন নতুন সলিউশনে কিভাবে যাওয়া যায় ওটা যাবো। ওকে? বুঝি নাই। মানে হচ্ছে এখন আপনি এই স্ট্রাকচারেই স্টার্ট করেন, শুরু করেন আগে একবার, তারপরে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও আসবে, ওই অনুযায়ী আমরা চেঞ্জ ভাই করব। আমি তোমাকে বলি এখন সিনারিও এভাবেই চলতেছে এবং এরা এটাতেই ইউজ। ওনারা তো কোনো সিস্টেমই ইউজ টু না, তো আপনার তো সিস্টেম অ্যাডপ্ট করাইতে হবে, তাই না? তো আপনার তো এখানে প্রসেস আনতেই হবে, আপনি এট এ টাইম প্রসেসও আনতে যাচ্ছেন, আবার মন আমি মতো আমি চাচ্ছেন। আমি আমি যেটা বলি যে ধরো যেখানে রিটার্নের আগে একটা যদি অপশন দাও যে আপনি কি এটা রিটার্ন করবেন না নতুন একটা শুরু করবেন, তো তখন কি তোমার এই ফর্মটা আবার নতুন করে ক্রিয়েট করে ওইটা ধরাই দেওয়া যাবে না? জিনিস তো একই হচ্ছে না। ভাই নতুন ক্রিয়েশন একটা ধরো, ও আবার ক্রিয়েট করবে আবার অ্যাপ্রুভাল নিবে, হ্যাঁ। হুম। আর ওকে অ্যাসাইন করাই হচ্ছে অফিস থেকে ওই কলে, তো অলরেডি হ্যাঁ, তো ওকে ওকে যদি অফিস থেকে করা হয়ে থাকে, তাহলে অফিস এটা ক্রিয়েট করে দিবে ওর জন্য, কোনটা? এই নতুন ট্রাভেলটা। ভাই নাহলে যার আপনি যার অ্যাসাইনটা করতেছেন কিসের বেসিসে, কিভাবে অ্যাসাইন করতেছেন? ইস্যু যেটা হয় এখানে, ইস্যু হয় হচ্ছে যে তোমার করে কি বলে আপনার হচ্ছে আহ, ও বইলা দেয় ফোনে যে তুমি অমুক জায়গায় যাও, ওরা রিপেয়ার তা কলটা আপনি ক্রিয়েট, ওরা আপনার তো বলে এই দেয় যে সিস্টেম, আপনি তো এই ফোনের সিস্টেমই রাখতেছেন না, তাই না? মানে ধরো ওইটা রিটার্ন দিল, রিটার্ন শেষ, হ্যাঁ, আবার ওইখান থেকে আর একটা স্টার্ট ক্রিয়েট করেও যাবে। ক্রিয়েট করেও যাবে।
এই নাহলে আপনার অপশনটা তো কোথা থেকে কই এই অপশনটা কই অ্যাপেই থেকে থাকতেছে কই তাই যাবে, তো? হ্যাঁ নাহলে কই থেকে কই যাবে, কার পারমিশন নিয়ে যাচ্ছে, কোন আহ, কোন প্রজেক্টে যাচ্ছে, আপনার তো আলটিমেটলি কমপ্লিট একটা ফর্ম ফিল আপ করাই লাগতেছে তাই না? হুম। তাইলে আর প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিজিটের জন্য তো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেন্স ক্রিয়েট হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তোমার ইয়াতে নামি, তবে মনে হয় না তোমাকে আবার এটাই করতে হবে, আমি যেটা বললাম। করা লাগলে তখন इंजि- দেখা যাবে, এখন এটা নামে না। इंजीनियर नहीं इंजीनियर नहीं मानेंगे। ইঞ্জিনিয়ারকে বলিয়েন যে আপনিও নর্দার্ন থেকে ইঞ্জিনিয়ারিং। ভাই আমি ওই যে রকিবুল অ্যাপ অ্যাপ দিছে, ইনস্টল কইরা দিছি, ইঞ্জিনিয়াররা হ্যালো অল টাইম দিছি, ইঞ্জিনিয়াররা আনইনস্টল কইরা নতুন করে ইনস্টল কইরা করার পরে ধরো ইয়া করছে কি বলে তোমার হচ্ছে যে ওই এলোমেলো সব কাইটটা, ঠিক আছে, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়া এরা বসে আছে। এখন এটা কিভাবে আটকাবো বলো? ভাইয়া তাহলে এখন আপনার হবে না। এখন আমার অ্যাপে যদি আপনার না থাকে, অল না অল পারমিশন না দেওয়া থাকে, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স হবে না। এখন তুমি আমাকে বলো যে এটা আমরা, ধরো আমার কাছে একটা মেসেজ আসা লাগবে যে ও আনইনস্টল করছিল, এটা কেমনে করা যেতে পারে? এইটা কেমনে করা যায় ভাই? এটা তো আমারও আইডিয়া নাই, এটা দেখা লাগবে। ধরো ও ইউজার নেম পাসওয়ার্ড তো জানে। এটা করা যাবে যদি নাকি আপনি আহ, এমন কোন সিস্টেমে ওর থেকে ওর অ্যান্ড্রয়েড এর লগ গুলা কালেক্ট করে নিতে পারেন, সিস লগ গুলা, এবং ওইগুলা বসে বসে অ্যানালাইসিস করতে পারেন, তাইলে এটা করা যেতে পারে। আর নাহলে আপনি ফোনে নেটিভ সক ইনস্টল করে দিতে পারেন, এটা একটা ভালো অপশন হতে পারে। যা ভাই জামাতুলকে তুমি ফায়ার করতে পারেন তুমি ইভেন্ট তুমি ইভেন্ট ইভেন্ট ভাই মনিটরিং এর তোমার জন্য। আমি শিবা, তুমি তুমি এত কিছু বাদ দিয়ে তুমি মানে মেন কথাটাই বলতেছো না, যে বলো যে জাহান ভাই আপনি একটা এমডিএম সলিউশন নিয়ে নেন, নক্স এর যেরকম সিস্টেম আছে যে সবাই স্যামসাং ফোন না কিনে হ্যাঁ, দিই, ঠিক আছে, ফোনের কন্ট্রোল পুরা কোম্পানির কাছে, ঠিক আছে, যে সবকিছু। নক্সের যে সেলস এর হেড আছে না, ওনার সাথে আবার আমার পরিচয় আছে বুঝছেন সামহাও। ওনার নাম কি, এই যে কি, উনি মনে হয় যে এখন রাজনৈতিক ভাবেও ফর্মে আছে না, কি জানো নাম? না নাম তো মনে নেই, ওনার সাথে আমার পরিচয় আছে, আমার লিঙ্কডইনে বেশ কয়েকবার কথা হয়েছিল, আমার জাস্ট এতটুকুই মনে আছে। ও আচ্ছা, ঠিক আছে, কত নেবে ওরা বলো? হ্যাঁ আপনি বললে কথা বলবো না। মানে আর ঠিক আর আছে। খায় কাম পাচ্ছেন না নাকি? খুব লাইফলেস। হ্যাঁ। ঠিক আছে তাহলে, আর থ্যাংক আচ্ছা ইউ আমি যারা যারা আমি আমি শিফাত, আচ্ছা শিফাত, আমি এখন একটু বলি যে রকিবুল আপনি একটু বুঝছেন, যে ধরেন কেউ ইয়া দিল, কি বলে, কেউ হচ্ছে কি বলে, কেউ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিল, হ্যাঁ, হ্যাঁ লগ ইন দেওয়ার পরে ফার্স্ট লগ ইনে ও একটা কিছু চাইলো যে আপনি হার্ডওয়্যার কি বা সামথিং বা কোনো একটা কি বা কোনো একটা নাম্বার এখানে ইনপুট করেন বা টোকেন জাতীয় কিছু, হ্যাঁ, হ্যাঁ করলে ও যখন ইনপুট দিয়ে দিবে ওইটা, দেন হচ্ছে যে ও লগ ইন হয়ে গেল, এরপরে আর ওইটা চাবে না, এবং ফার্দার যখন ইয়া হবে কি বলে আনইনস্টল করে ইনস্টল হবে তখন যেন ওইটা আবার চায়, এরকম কিছু করা যাইতে পারে। তার চেয়ে তাহলে ভাই আপনার পাসওয়ার্ডই দেওয়ার দরকার নয় ওটার, আপনি লগ ইন করে দেবেন। তাও ঠিক, এটাও তো পয়েন্ট। শুধু শুধু সিস্টেম হার্ড করে লাভ কি? ওরে বলবো তাহলে এটা তো ফোনে লগ ইন করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ ওই রকম। আচ্ছা শিবা, আপনারা ওই যে শুনেন আমি বলি, আপনি ওই যে ভিপিএন কানেক্ট করে দিতেন না অফিসের পিসি গুলাতে? না আমি কোনদিন করি না, এটা কাফি ভাই করতো। জাফির করতো। এই যে হোম অফিসে গেলে যে ভিপিএন টিপিএন অ্যাড করে দিতেন না, ওইখানে যেরকম নাকি পাসওয়ার্ড দেখাতেন না, এখানেও সেম পাসওয়ার্ড দেখাবেন না। নাইস, এভাবে তো চিন্তা করে দেখিনি। আপনি নিয়ে চিন্তা করেন হলো যখন যত হার্ড টাইপের করছি,
না না, উনি চিন্তা করে হচ্ছে যত নাকি যে ভাই আমি তো এমন Full কিছু access করবো নিয়ে যেটা নেবো। নাকি সবচাইতে কমপ্লেক্স হবে, এটা কমপ্লেক্স হইতে হবে, এটা কোনো ইজি সলিউশন আমি মানতেই রাজি না। উনি এইভাবে চিন্তা করে। আচ্ছা শিফাত, আমি ওডোর 12-এ ধরো তোমাকে আমি যেটা বলছি, আমরা ওডোর মারা 12-এ খানা। যেটা না, আমি শেষ করি। তোমার 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 এটা ধরো ইন ফিউচারে যে নোমান ভাই আছে, আমি একটু বলি যে আমরা কি করছিলাম, এক্সপেন্স গুলা যে অটো ক্যালকুলেশনে চলে আসতো ভাই, আমরা ম্যাট্রিক্স করছি, বুঝো, ওডোর ভিতরে হুম হুম যে আমরা ম্যাপ করছি, ওইটা এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা মিলায় মিলায়া টোটাল 6টা ম্যাট্রিক্স হইছে। হুম হ্যাঁ, হওয়ার পরে ওইটা ডেপ্লয় করছে। কে করছে? হুম ইউক্রেনের আমাদের টিম ছিল এরা, ঠিক হুম। আছে? ওরা ওইটা ডেপ্লয় করছে, ওইটা ডেপ্লয় করে ওইটা ওরা দিছে, ঠিক আছে? তারপরে এটা ইনএক্সাক্ট আসছে। আপনি যদি নাকি ওই আপনার এক্সিস্টিং সিস্টেমের একটা ডাটাবেস, একটা কোড বেস বা কিছু একটা যদি আয়না দিতে পারেন, তাহলে আমিও আপনাকে করে দিব। দাঁড়াও তো, ঠিক আছে, দাঁড়াও। কারণ আপনি আমাকে ওইটা কেমনে কাজ করে ওই জিনিসটাই আপনি ক্লিয়ারলি বুঝাতে বুঝাইতে পারেন পারবে। নাই। আচ্ছা যাই হোক, নোমান ভাই আপনি ঘুমা যান ভাই, আপনার ওকে ভাই। নাকি আপনি বাথরুমে চলে গেছেন? না, আচ্ছা আছেন, ঠিক। ওকে, রকিবুল আপনারও সকালে অফিস আছে। জি স্যার। বাই বাই।